ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোট যুদ্ধে নেমেছে 8টি প্যানেল। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। বুধবার শেষ দিন পর্যন্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, বামপন্থী শিক্ষার্থীদের প্রতিরোধ পর্ষদ, ছাত্র অধিকার পরিষদের ডাকসু সেন্স সহ 8টি প্যানেল। ছাত্রদলের প্যানেলে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর ফারে হামিম। শিবিরের প্যানেলে ভিপি পদে আবু সাদেক কাইম ও জিএস এস এম ফরহাদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদে আব্দুল কাদের ও জিএস পদে আবু বকর মজুমদার। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইসলাম। প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে লড়বেন মেঘ মোল্লার বসু। ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ও জিএস পদে খাইরুল আহসান মারজান। স্বতন্ত্র প্যানেলে ভিপি জালালউদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস মহিন সরকার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা। জিএস পদে লড়বেন আসাদি ভুইয়া। প্যানেল সহ জয়ে আশাবাদী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন, নিরাপত্তা ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তারা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। বিশেষ একটি গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের, তবে এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম বলেন, বড় ধরনের আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা হয়নি। ছোটখাটো কিছু হয়েছে, অভিযোগ আমরা শুনেছি, অভিযোগ গ্রহণ করেছি। এর জন্য ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণের কথা সেটার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে।